আমি কবি ইয়াসিন আশরাফ। আজকে জোড়া শালিকের 29তম আয়োজনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে, লেখক সাহিত্যিক সকলকেই আমি আমার সাধুবাদ জানাচ্ছি। তো আজকে সত্যি কথা বলতে কি, সাদাত হোসেন মান্টু সম্পর্কে আমি আসলে তেমন ভালো কিছু জানি না। হালিম ভাইয়ের মেসেজটা আমি পেয়েছিলাম তখন বোধহয় 3টা সাড়ে 3টা বাজে। হঠাৎ করে আমার চোখে পড়লো, দেখে আমার খুব ইচ্ছে হলো আসার। সাদাত হোসেন মান্টু সম্পর্কে বিশেষ করে আমি জানতে এসেছি, দেখে খুব আসার ইচ্ছে হলো এবং আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে উর্দু লেখক সাদাত হোসেন মান্টু সম্পর্কে বেশ কিছু তথ্য আমি পেয়েছি। আমি সেগুলো থেকেই সংক্ষেপে আমি মূল কথাগুলো একটু বলছি আর কি। আমাদের কুমিল্লারই ছেলে জাভেদ হোসেন সম্পর্কে জানেন, হালিম ভাই বোধহয় জানেন। সে কিন্তু দেশভাগের গল্প সাদাত হোসেন মান্টু সম্পর্কে মূল উর্দু থেকে সে অনুবাদ করেছে। এই অনুবাদ থেকে আমি কিছু অংশ পড়ে শোনাচ্ছি। 1947 আগস্ট মাসের মাঝরাতে ভারতভাগের আঘাত সদ্য স্বাধীন 2 দেশকে থমকে দিল। হাজার বছরে এই ভূখণ্ডের মানুষ যা ভাবেনি তাই হলো। তাদের বাড়ি, প্রতিবেশী, ভাষা, সংস্কৃতি ভিন্নতার পরিচয় হয়ে গেল। 2 কোটি মানুষ এক রাতের ডোরে নিজ দেশে পরদেশী হয়ে গেলেন। নিজেদের স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসার তিল তিল করে গড়ে তোলা অর্থ এত আচমকা ধসে পড়ায় মানুষের মাঝের হিংস্রতা, রক্ত আর অমানবিকতা চমকে দিয়েছে বিশেষ করে উর্দু সাহিত্যকে। সাদাত হাসান মান্টু 1912 থেকে 1955, তিনি কিন্তু বেশি দিন বাঁচেননি। 1912 থেকে 47 বছর, মাত্র 47 বছর বেঁচে ছিলেন। নিজে তখন তার প্রাণের বোম্বে আর বন্ধুদের হারিয়ে লাহোরের একজন পাড় অ্যালকোহলিক। এটা তো আমরা সবাই বুঝতে পারছি, উনি খুব এডিক্টেড হয়ে গিয়েছিলেন এটা সহ্য করতে না পেরে আর কি, দেশভাগের এই যে দুঃখটা সহ্য করতে না পেরে বিকেলে গিয়ে তিনি হানা দেন পত্রিকার অফিসে, টাকা দাও। পত্রিকার লোকজন কাগজ কলম এগিয়ে দেয়। মান্টু কখনো 1 লাইন, কখনো 1.5 পৃষ্ঠার গল্প লিখে 5 টাকা নিয়ে যান। তখনকার দিনে 5 টাকা হয়তো এখনকার অনেক টাকাই হবে। সেই গল্প তীব্র নির্মম গা শিউরানো রসিকতায় দেশভাগের দাঙ্গার গল্প। সেগুলো এক করে বের হয় সিয়া হাসিয়ে 1948 সালে। সিয়া হাসিয়ে নামে মানে কালো সীমানা, তারই কয়েকটি এখানে দেওয়া হলো। আমি একেবারে একটি ছোট গল্প আমি কি বলবো? আচ্ছা, না বেশি না, 5 মিনিটের কম সময় লাগবে। গল্পটার নাম হচ্ছে কেরামতি। লুট করা মাল উদ্ধার করার জন্য পুলিশ তল্লাশি শুরু করলো। লোকজন ভয় পেয়ে লুট করা মাল বাইরে ফেলে আসতে লাগলো। কেউ তো পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্য নিজেদের মালপত্র বাইরে ফেলে দিল। এর মধ্যে একজন খুব ঝামেলায় পড়ে গেল। তার কাছে মুদি দোকান থেকে লুট করে আনা 2 বস্তা চিনি ছিল। এর মধ্যে 1 বস্তা সে রাতের অন্ধকারে কোনো রকমে পাশের কুয়ায় ফেলে দিল, কিন্তু 2য় বস্তা ফেলতে গিয়ে নিজেও বস্তার সঙ্গে কুয়ায় পড়ল। শব্দ শুনে লোকজন ঘুম থেকে উঠে এলো। কুয়ায় দড়ি ফেলা হলো। 2 জন জোয়ান ছেলে কুয়ায় নামলো। লোকটাকে তুলে আনা হলো, কিন্তু কয়েক ঘন্টা পরে সে মরে গেল। এরপর দিন যখন লোকজন কুয়া থেকে জল তুললো, দেখলো কুয়ার পানি মিষ্টি। সেই রাতেই ওই লোকের কবরে প্রদীপ জ্বলা শুরু হলো। এই গল্পটি এখানে শেষ। সবাইকে ধন্যবাদ।